রামপুরহাট নিয়ে রাজ্যপালের মন্তব্যের নিন্দা আমরা আপনাদের সকাল থেকে আজকে দেখিয়েছিলাম। রাজ্যপাল একটি টুইট করেছিলেন, সেই মন্তব্যের নিন্দা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে সোমরাজ। কি জানা যাচ্ছে? রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় যে বিবৃতি এবং টুইট করেছেন তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিলেন। চিঠিতে কিন্তু রাজ্যপালের বিবৃতি নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যপালের মন্তব্যের নিন্দাও করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্টতই লিখেছেন যে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে রাজ্যের তরফে যে সিট গঠন করা হয়েছে, শুধু তাই নয় 10 জন গ্রেপ্তার হয়েছে, রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গেছে, এই বিষয়টি যেমন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তার পাঠানো চিঠিতে। পাশাপাশি একজন যে উপপ্রধান খুন হয়েছে গ্রাম পঞ্চায়েতের এবং সেটি তৃণমূল কংগ্রেসেরই পার্টি কর্মী, এমনটিও তিনি উল্লেখ করেছেন তার পাঠানো চিঠিতে। পাশাপাশি তিনি যে ধরনের বিবৃতি দিচ্ছেন সেই ধরনের বিবৃতি কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে তখন তিনি বলেন না, এবং তারই বিবৃতি বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে প্ররোচিত করছে, এমনটাও তিনি তার পাঠানো চিঠিতে রাজ্যপালকে উল্লেখ করেছেন। এবং শুধু তাই নয়, সেই চিঠি প্রাপ্তি স্বীকার ইতিমধ্যে রাজভবন করেছে। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে যে চিঠি দিয়েছেন তার বিবৃতি নিয়ে তার উত্তরও রাজ্যপাল কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীকে দেবেন বলেই রাজভবন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। অন্যদিকে রামপুরহাট কাণ্ড নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। একটি টুইট করেছিলেন তিনি, সেখানে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল ওনার পক্ষ থেকে। উনি করেছিলেন, সেটা কি করেছিলেন একবার দেখাবো আপনাদের। Considerably pained and disturbed at the horrifying barbarity at Rampurhat that, according to the DGP, has already claimed 8 lives. This is indicative of nosediving of law and order in the state. I have emphasized on several occasions that we cannot allow the state to be synonymous with violence culture and lawlessness. The administration is required to rise above partisan interests, which, in spite of cautions, is not being reflected in reality. I call upon the police and the government to be vigilant on these aspects, to deal with the matter professionally. I have called upon the Chief Secretary to send me an urgent update on the incident. This matter makes it very difficult to resist that in the state of West Bengal, human rights are in decimation and rule of law has capsized. প্রতিশোধের আগুনে বলি আট, উপপ্রধান খুনে অগ্নিগর্ভ রামপুরহাট। উপপ্রধান খুনের পরে বগটুই গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। বগটুর একাধিক বাড়িতে আগুন লাগায় উত্তেজিত জনতা। গত রাতে আপনাদের জানাই বড়শাল গ্রামে তৃণমূল উপপ্রধান খুন হন, সেখানে 8 জনের মৃত্যু বলে দাবি ডিজিপি মনোজ মালব্যের। ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে।